এবার চূড়ান্ত ঝুঁকিতে পড়ে গেল দাদা বাবুরা। যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে চীন, চারিদিকে ঘিরে ফেলেছে দাদা বাবুদেরকে। ভাই ভারত যখন পাকিস্তানের কাছে হার মেনে যায় তখন কিন্তু এই যে দেখেন পাকিস্তানের সেনাবাহিনী। আজকে তারিখ কত? 5 তারিখ স্টপ জয়। এটা কি লেখছেন এখানে? 50 লেখছে স্টপ জয়। এই 50 তারিখ কি জীবনে হয়? বউ হিসাবে আমি কিন্তু খারাপ না, অনেক কিউটও আছি। আর বিশ্বাস না হইলে তুমি বিয়ে করেই দেখতে পারো। দেখুন তিনি বলতেছেন ভারত যদি আমাদের পানি দেওয়া বন্ধ করে দেয় তাহলে তাদের আমরা শ্বাস বন্ধ করে দেব। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। 5 মিনিট যুদ্ধ। আমি পিসিআর কে গ্যাস টিমকে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে। গ্যাস মাথায় উঠেছে আপনার। যে দেশে ডিমের দাম শুনলে মানুষ ডিপ্রেশনে চলে যায়, তারা ভাবে দিল্লি একদিন তাদের পায়ের নিচে আসবে ভাই। পাকিস্তান যাদের মা বোনেদের সম্মান নিল, আজ তারা বলে পাকিস্তান তাদের আদর্শ ছিল। ভারত ছাড়া যাদের মোবাইলের নেটওয়ার্ক ঠিক মতো আসে না, তারাই আবার গর্বের সাথে বলে যে ভারতের পতাকা নাকি তাদের সহ্য হয় না। গাইস, আজকে আমরা কথা বলবো সেই সমস্ত লুঙ্গি ম্যানদেরকে নিয়ে যারা রাতে ঘুমোতে যাওয়ার আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত শুনে ঘুমোতে যায়, আর সকালে উঠে প্রথম কাজ ভারতের 7 সিস্টার দখলের ম্যাপ আঁকা। ওদের স্বপ্নের মধ্যে দিল্লি আছে, কলকাতা আছে, মুম্বাই আছে, কিন্তু নিজেদের ঘরের ফ্রিজে ডিম নেই, চাল নেই, চাকরি নেই, বেকার বেড়ে যাচ্ছে, এইসব নিয়ে তাদের যেন কোনো মাথা ব্যথাই নেই। এই সমস্ত লুঙ্গি ম্যানরা মোবাইলে ভারতের নেটওয়ার্ক ছাড়া ফেসবুকে ঢুকতে পারে না, তবু এরা পোস্ট দেয় ভারত তাদের বড় শত্রু। চলুন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে এই সমস্ত বাংলাদেশি লুঙ্গি ম্যানদেরকে নিয়ে আলোচনা করা যাক, যারা কিনা পাকিস্তানের পা চেটে বেড়ায় আর ভারতের চাল ডাল গম আটা খেয়ে ভারতের বিরুদ্ধেই বিষ উগরে দেয়। চলুন আজকে তাদেরকেই এই ভিডিওতে পুরো ধুয়ে দেওয়া যাক। ये बड़ी अच्छी बात कही आप। আজকের এই ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদের প্রত্যেকের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যে এই ভিডিওটি যারা যারা এখনো লাইক করেননি প্লিজ লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই বিনোদনে ভরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। चलिए शुरू करते हैं। ব্রেকিং নিউজ, এবার চূড়ান্ত ঝুঁকিতে পড়ে গেল দাদা বাবুরা। যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে চীন, চারিদিকে ঘিরে ফেলেছে দাদা বাবুদেরকে। এবার আর পালানোর কোনো পথ নাই। চীন সরকার কাজটা ঠিক করেছে কিনা কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেন। আরে এরা কারা? কোত্থেকে এলো? গাইস, আজকাল কিছু দাড়ি টুপিওয়ালা কোম্পানির সিইও বাংলাদেশ থেকে লাগাতার হুঙ্কার ছাড়ছে ভারত এখন নাকি চীনের ঘেরাটোপে। বাবুরা, যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে চীন, চারিদিকে ঘিরে ফেলেছে দাদা বাবুদেরকে। মানে একেবারে বাংলাদেশের পদ্মা নদীর ধারে বসে চীনের হয়ে দাদাগিরি করছে, চীনের হয়ে জ্ঞান বিতরণ করছে এই দাড়ি টুপিওয়ালা কোম্পানির কিছু সিইও। এই সমস্ত লোকেদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোদের দেশ তো নিজের পেট চালাতে চায়নায় লুঙ্গি আমদানি করে, আর এদিকে পদ্মা নদীর ধারে বসে বলিস ব্রেকিং নিউজ, চীনের সাহায্যে ভারত শেষ। ব্রেকিং নিউজ, এবার চূড়ান্ত ঝুঁকিতে পড়ে গেল দাদা বাবুরা। বীর বাঙালি অস্ত্র ধরো, 7 সিস্টার দখল করো। ইন্ডিয়া পাকিস্তানি যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে, সুযোগে সদ্ব্যবহার করে অপূর্ণতা 7 সিস্টার পূর্ণতা দিয়ে বাংলাদেশের সাথে যোগ করতে চাই। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তোমরা 7 সিস্টার চাও, অথচ তোমাদের ওই পাহাড়ি জনজাতি চিৎকার করে বলে এই দেশ আমাদের না, এই পতাকা আমাদের না, এই মিথ্যা পতাকা, এই মিথ্যা বাংলাদেশি পতাকা আমরা মানি না। আর এই সবের থেকেও বড় কথা হচ্ছে তোমাদের নিজেদের হাতেই নেই তোমাদের দেশ, সেনাবাহিনী চালায় শো, আর স্বপ্ন দেখো ভারতের 7 সিস্টার হজম করে ফেলবে। এই যে তোমরা কথায় কথায় 7 সিস্টার দখল করার কথা বলো, তোমরা কি দিয়ে 7 সিস্টার দখল করবে? বাঁশের বানানো বন্দুক আর রিক্সা দিয়ে বানানো মিসাইল দিয়ে নাকি? গাইস, আমি তো রীতিমতো থরথর করে কাঁপছি, না জানি বাংলাদেশের লুঙ্গি বাহিনী কখন খেপে যায় আর তাদের এই বাঁশ দিয়ে বানানো বন্দুক আর তাদের রিক্সা দিয়ে বানানো মিসাইল দিয়ে ভারতের ওপর অ্যাটাক না করে দেয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নতুন মানচিত্র যা ভারতের কিছু অংশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে গঠিত, এই মানচিত্রটি উপস্থাপন করেছে তুরস্কের প্রেসিডেন্ট। ধন্যবাদ জানাই তুরস্কের প্রেসিডেন্টকে। দাদা তোমাদের খেলার দিন শেষে শান্তন, এবার তো প্রেসারও বেড়ে যাবে।
তুরস্ক কি বলল তুই কি বুঝলি, ঘরে চানলাই তবুও তুই দিল্লি খুঁজলি। তুরস্কের প্রেসিডেন্ট বলেছিল বাংলাদেশ মহান, কিন্তু তুই থাব্বা দিয়ে লোকেদের শোনাচ্ছিস ঠকবাজিতার গান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নতুন মানচিত্রটি উপস্থাপন করেছে তুরস্কের প্রেসিডেন্ট। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তোদের মতো বাংলাদেশি লুঙ্গিম্যানদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, কান খুলে ভালো করে শোন। যে ভারত মঙ্গল ছয় সে ভারত দিল্লি নয়, পুরো বিশ্ব রক্ষা করতে উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখে। আর যে বাংলাদেশ স্বপ্নে দিল্লি আঁকে সে বাস্তবে বাজারে গিয়ে পেঁয়াজের দাম কমানোর চেষ্টা খোঁজে। এটাই বাস্তব, এ কারণেই বলি অতিবার বেরো না, ঝড়ে লুঙ্গি উড়ে যাবে। ভিডিওতে যে লোকটাকে দেখতে পাচ্ছেন হলে পাকিস্তানের সবচেয়ে বড় জেনারেল। দেখুন তিনি বলতেছেন ভারত যদি আমাদের পানি দেওয়া বন্ধ করে দেয় তাহলে তাদের আমরা শ্বাস বন্ধ করে দেব। শেয়ার করে দিন। ছোট্ট একটা মেসেজ। তুই বলছিস পাকিস্তান বন্ধ করবে ভারতের শ্বাস, কিন্তু পাকিস্তান তো ওদিকে খুঁজছে আস্ত আছলা বাস। কারণ কি, নিজেরা এতটাই দুনিয়ার কাছে মান সম্মান এবং লাঞ্ছনার শিকার হয়েছে যে তারা এখন বাস খুঁজছে নিজেদের পেছনে গুজে বসে থাকার জন্য। ভাই ভারত যখন পাকিস্তানের কাছে হার মেনে যায় তখন কিন্তু এই যে দেখেন পাকিস্তানের সেনাবাহিনীরা এবং দেখেন কিভাবে নৃত্য পরিদর্শন করতেছে, দেখেন কত সুন্দরভাবে, সাথে একটা মেয়েও কিন্তু অসাধারণ নাচতেছে। ভাই সর্বোচ্চ শেয়ার চাই আপনার কাছে। গাইস, এই লুঙ্গি ম্যানকে কে বোঝাবে যে এটা হারার কোনো নাচ নয়, এটা বরং সেনাদের ট্রেনিং কালচারের একটি অংশ। এই যে এরা অন্য দেশের সেনাদেরকে নিয়ে ভুলভাল কথাবার্তা বলে, অথচ এদের নিজেদের সেনাদের ঠিক আছে তো, নিজেদের সেনাদের আচরণ ঠিক আছে তো, নিজেদের দেশের সেনারা তো একজন কমেডিয়ানের থেকে কোনো অংশে কম নয়। আজকে তারিখ কত? আজকে তারিখ কত? 5 তারিখ স্টপ জয়। এটা কি লেখছেন এখানে? 50 লেখছে স্টপ জয়। এই 50 তারিখ কি জীবনে হয়? এটা লেখছেন কেন বলেন? শাহাবুদ্দিন ভুল করে হয়ে গেছে স্টপ জয়। ভুল হয়ে গেছে মানে? এই দাঁড়ান, এই ঠিক করতে এটা লেখছে কে? আমি লিখছি স্টপ জয়। মানে আপনি কই পাইছেন যে 50 তারিখ হয় কোনোদিন? তোর হোক জাত ভালো। বউ হিসাবে আমি কিন্তু খারাপ না, অনেক কিউটও আছি। আর বিশ্বাস না হইলে তুমি বিয়ে করেই দেখতে পারো, একবার বিয়ে করেই দেখো। আমি বরিশালের মেয়ে, বরিশালের মেয়ে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এত লক্ষ্মী মেয়ে তুমি বলছো একবার বিয়ে করেই দেখো, আমি বলছি প্রিয়, বিয়ে তো আর কোনো সাবানের বিজ্ঞাপন নয় যে একবার ব্যবহার করলেই বুঝে যাব। তুই সমঝা? হ্যাঁ। নাই তুই সমঝা নেই। একটা দেশের অবস্থান বোঝা যায় যখন সেই দেশের মেয়েরা লাইভে এসে বলে আমি ভালো মেয়ে, বিয়ে করতে চাই। একদিকে যেখানে আমাদের দেশের মেয়েরা ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হতে চায়, অন্যদিকে বাংলাদেশের মেয়েরা লাইভে এসে বলে আমাদের জামাই লাগবে, আমরা বিয়ে করতে চাই। বউ হিসাবে আমি কিন্তু খারাপ না, অনেক কিউটও আছি। আর বিশ্বাস না হইলে তুমি বিয়ে করেই দেখতে পারো। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।